বাংলাদেশের সীমান্ত এখন যেন মাদকের মৃত্যুদ্বার। ভারত ও মিয়ানমার হয়ে অবাধে প্রবেশ করছে ইয়াবা, হেরোইন, আইস, কোকেন, ফেন্সিডিল সহ ভয়ঙ্কর সব মাদক। তরুণ সমাজ থেকে শুরু করে উঠতি বয়সী তরুণরাও এই নেশার অগ্রাসনে বুঁদ হয়ে পড়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, সীমান্ত ঘেঁষা 18 জেলার 105টি পয়েন্ট দিয়ে প্রতিদিনই আসছে মরণের চালান। আন্তর্জাতিকভাবে কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল ও গোল্ডেন ট্রিসেন্ট এর মাঝখানে অবস্থান করায় বাংলাদেশ হয়ে উঠেছে মাদক পাচারকারীদের অন্যতম টার্গেট। এর মধ্যে 88% মাদক ঢুকছে ভারত থেকে, মিয়ানমার থেকে আসছে 8%, আর বাকি আসছে অন্য দেশ থেকে। শুধু রাজধানী ঢাকা ও আশেপাশেই পৌঁছায় 17% মাদক, বাকিটা ছড়িয়ে পড়ে সারা দেশে। 2009 থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ হয়েছে প্রায় 39 কোটি ইয়াবা, 1 কোটি 30 লাখ ফেন্সিডিল, 9 লাখ কেজির বেশি গাঁজা আর লাখো বোতল বিদেশি মদ। এ সময় গ্রেফতার হয়েছে প্রায় 15 লাখ আসামি। তারপরও মাদকের প্রবাহ থামানো যাচ্ছে না। পাচারকারীরা গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে ফের জড়িয়ে পড়ছে এই ভয়ঙ্কর ব্যবসায়। মূল হোতারা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখন অন্তত 1 কোটি মানুষ মাদকাসক্ত। প্রতি বছর এই নেশার পেছনে খরচ হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা। শুধু তাই নয়, মাদক ব্যবসার কারণে বিদেশে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি ডলার। তরুণ সমাজের স্বপ্ন কেড়ে নিয়ে এই অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এই সর্বনাশা প্রবণতা। অপরাধ বিশেষজ্ঞদের মতে, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা না গেলে অচিরেই পুরো প্রজন্ম ধ্বংস হয়ে পড়বে। তাই সীমান্তে নজরদারি জোরদার করার পাশাপাশি পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে মাদক প্রতিরোধে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।